আপনাদের কি কোনো খাওয়া দাওয়া কাজ নাই? শুধু রাস্তায় বসে বসে মেয়েদের ডিস্টার্ব করা? ওই না বাকি কি কথা কইতাছে? হ্যাঁ দাঁড়া আমি একটু কথা কই। এই যে ওই বাকি কি বলছিস? মানে বুঝেন না? না বুঝি না তো। আপনারা কি কাজ কি শুধু মেয়েদের ডিস্টার্ব করা? আরে বাবা আমি কোথায় ডিস্টার্ব করলাম? আমরা গান গাচ্ছি, আনন্দ করছি। আনন্দ করতেছেন, আপনাদের জায়গা থেকে আনন্দ করবেন, অন্য মানুষকে ডিস্টার্ব করবেন কেন? তোমাকে দেখে না আমি মন খুলে গেছি। তোমাকে আমি ভালোবাসতেছি। কি কয়? এই শুনছিস তোরা? আমি কোনো ফালতু লোক, হ্যাঁ? আমি কোনো ফালতু কথা কই, হ্যাঁ? বলে কি ভাই? কি তোমার প্রথম জায়গায় না তুমি আমার দিনটা কাইনা দিছো। চুপ থাকেন। আরে চুপ থাকুন কে? আমি চুপ থাকলে কি চলবো? তোমার আমার দিলে চাই, তোমার আমি ভালোবাসি হালাইছি বাকি, তোমার আমি ভালোবাসি। ভালোবাসলেই কি শুধু ভালোবাসা পাওয়া যায়? কয়জনকে ভালোবাসেছেন এই পর্যন্ত? ভালোবাসা কাকে বলে সেটা জানেন? আর রে আমি কাউরে ভালোবাসি না। এই জীবনের প্রথম সত্য কথা কইতাছি, তোমারে দেখে আমি ভালোবাসা হালাইছি। তোমারে ছাড়া আমি বাঁচব না বাকি, তোমার আমি ভালোবাসুম, তোমার আমি বিয়া করুম, আমি সুখে রাখুন তোমারে। বুঝতে পারছি আপনার মতন অসভ্য লোকের সাথে কথা বলার মতন টাইম আমার নাই। সরেন আপনি। বাবা বাহ, তোমার খুব ভালো দেখে আমি তো ফিদা হয়ে গেলাম। কি কাজ তোরা? চল, আমার নজরে যখন পড়ছে না তবে আমি খাবো। ফোন লাগাইতেছি না, লাগা ভাইজান, আমি আর এই গ্রামে থাকবো না। কেন রে বন্ধু, এই গ্রামে থাকবেন? এই গ্রামে কি হয়েছে? এই গ্রামে সব বাজে পোলা পাই না আড্ডা শুধু। তুমি জানো আজকে আমি কলেজ থেকে আসার সময় কয়েকটা পোলা পাই না আমার কি সব কথাবার্তা বলছে? বলিস কি, গ্রামে তো এরকম বাজে পোলাপান আমি একটাও দেখি না। গ্রামে তো এরকম ছেলেপেলে আমার জানা মতো নাই। আচ্ছা এই জন্য, এই সাধারণ এই বিষয়ের জন্য গ্রাম ছাড়তে হবে? হ্যাঁ, আমি এখানে থাকবো না। ওরা আমাকে প্রেমের অফার করে আর কথা এরকম কথা বলে, আমার এখানে থাকা সম্ভব আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা, তুই রাগ করিস না, রাগ করিস না, তুই ঘরে যা, রেস্ট নে, ফ্রেশ হ, আমি দেখতেছি ব্যাপারটা। আমি এই গ্রামে থাকবো না, তুমি আমাকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করো, আমি ওইখানে থেকে পড়াশোনা করবো। আচ্ছা আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। আর বোন রে, আমরা গরিব মানুষ, এত লেখাপড়া করে কি হবে? আমি বলি কি, লেখাপড়া বাদ দিয়ে আমি তোকে তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখে তোকে বিয়ে দিই। এই যায় জানলা থেকে মনে কর মুক্তি। না ভাইয়া, আমি এখন বিয়ে করবো না। তুমি আমাকে ঢাকায় রেখে পড়াশোনা করার ব্যবস্থা করো। আমি এই গ্রামে আর থাকবো না। তুমি ব্যবস্থা করো আমাকে শহরে পাঠানো। বুঝলাম না, আমার বোন তো প্রতিদিনই কলেজ যাওয়া আসা করে, কিন্তু কোনোদিন তো কারণ অভিযোগ ছিল না। আজকে হঠাৎ করে এমন কি হলো যে অভিযোগ ছিল? পকেট ছেলে কে আমার বোনকে প্রেমের প্রস্তাব দেয়, আজে বাজে কথা বলে? বিষয়টা তো দেখতে হবে। প্রিয়া, এই প্রিয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। কিরে রান্না বান্না হয়েছে? ক্ষুধা লাগছে। রান্নার কথা বলতে কি রান্না করা যায় নাকি? রান্না সাপড়ে একটা ব্যাপার আসে না। আর আমি পড়াশোনা করি, স্কুলে যাই, আবার এসে রান্না করি। একা মানুষকে পারা যায়? ভাইয়া একটা ভাবির প্রয়োজন আমার। তুই ছাড়া কে করবে? তুই তো আমার বোন, দোষ নাই? বুঝছি তো, একটা ভাবি আনলে তো প্রবলেম হয় না। আরে পড়াশোনা শেষ করলাম, চাকরি বাকরি পাইলাম না, এখন যদি ভাবি নিয়ে আসি খাওয়াবো কি? বাদ দিয়ে করলাম। আর শোনো ভাইয়া, আমি আমার ভাবিকে দেখছি, আমার ভাবিটা অনেক সুন্দর হবে। কি বলিস তুই এসব? হ্যাঁ, কাকে দেখছিস তুই? আমি কালাম ভাই আছে না, কালাম ভাইয়ের ছোট বোন যে মনিরা, ও। আরে আমি ওকে তো চিনি না। তোমার চিন্তা হবে না ভাইয়া, আমি আছি তো। আমি জানি ভাবিটা অনেক সুন্দর হবে, আর আমি সব ব্যবস্থা করে দেব। আচ্ছা তোর যেটা ভালো হয় সেটা কর। এখন কি রান্না বান্না হয় নাই? এখনো হয়নি, তুমি খেতে যাও। আচ্ছা তুই চালু চালু রান্না কর, আমি কাজটা শেষ করে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যা। সাবধানে যাও। আচ্ছা। এই যে মনিরা বেগম, তুমি আমার না চিনো? আমি তো তোমার ঠিকই চিনছি। মনিরা বেগম, আমি তোমার ঠিকই চিনছি। আপনি আপনি আবার কেন এখানে আইছেন? আমার সংসারে আগুন লাগানোর জন্য? শুনেন রাসু ভাই, আপনি আমার সংসারে অশান্তি লাগাবেন না।
আহা, আমি তো অশান্তি লাগাই নাই। আমি তোমার সুখের সংসার করতে দিব না, অশান্তির এখানে ব্যাপার আসে নাই। আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে না বিয়ে কইরা এই মনির রে বিয়ে করলা। আপনি এখান থেকে যান ভাই, এখানে আপনি কোনো কথা বলবেন না, আপনি আমার সংসারে আগুন লাগাবেন না। মনিরা বেগম, তুমি এই রাসুরে তো চিনো না, তোমারে আমি ছাড়ুম না। তুমি যদি বুড়ি হয়েও যাও তাও তোমারে আমি বিয়া করু। আমার নাম রাসু, সবাই কয় চেয়ারম্যানের শয়তান পোলা রাসু। মনিরা, হাই মনিরা। হ্যাঁ তুমি আসছো? রাসুর সাথে কি করলি ওখানে? রাসুর সাথে তোর কি সম্পর্ক? রাসুর সাথে আবার আমার কিছু সম্পর্ক নেই। কি বলছি বুঝিস না তুই? আমি নিজের দু চোখে দেখেছি তুই রাসুর সাথে গল্প করতেছিস, হাতাহাতি করতেছিস। তুমি ভুল দেখছো। রাসুর সাথে তোর কি সম্পর্ক সেটা বল। আমি নিজের চোখ দিয়ে দেখেছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো। তোকে কি বিশ্বাস করবে? আমার নিজের চোখ দিয়ে দেখতে, এই চোখকে তুই অস্বীকার করবি? এই চোখকে তুই অস্বীকার করবি? আমি ওকে ভালোবাসি না, ও আমাকে সবসময় ডিস্টার্ব করে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। তুই ভালোবাসস না? আমি নিজের চোখে দেখি নাই? তুই একটা নষ্টা মহিলা, তুই একটা অসতী মহিলা। তোর সাথে তো সংসার হবে না, তোর সাথে আমি সংসার করব না। তুই বের হ আমার বাড়ি থেকে। দেখো তুমি আমাকে বিশ্বাস করো। তোকে কি বিশ্বাস করবে? হ্যাঁ, আমি নিজের চোখ দিয়ে তোকে দেখছি, তুই কি, তোকে কি বিশ্বাস করবে? তোকে কি বিশ্বাস করবে? বের হ তুই আমার বাড়ি থেকে, তুই আমার বাড়ি থেকে বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। তুমি বিশ্বাস করো আমায়। তোকে কি বিশ্বাস করবে? দেখো তুমি আমাকে বিশ্বাস করো। বের হ বলছি, বের হ। আজকে কতটা দিন হয়ে গেছে আমার বোনটার দেখি না। আজকে আমি দেখি আমার বোনটা মিষ্টি অনেক পছন্দ করে, তাই আমার বোনের জন্য মিষ্টি নিয়ে আসছি আজকে। আমার বোনটা দেখে আসে আমার বোনটা কেমন আছে। আজকে কতটা দিন হয়ে গেছে বোনটা দেখি না, আজকে মিষ্টি নিয়ে আসছি বোনের বাড়িতে। বোনের দেখতে গিয়ে দেখি আমার বোনটা কেমন আছে। আরে, কে এখানে বসে আছে? এই, বোনেরা না? বোনেরা? বোনেরা? বোন? তোর এই অবস্থা কেন? বোন, কি হয়েছে তোর? তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? মনির কই? মনির? মনির কই? কি হয়েছে তোর? কি হয়েছে আমার বল? কি হয়েছে বল? তুই এই জায়গায় এইভাবে মাটিতে পড়ে আছিস কেন? ভাইয়া আমার মা বড় বোনটারে কি করছে? কে কে করছে তোর এই অবস্থা? মনির কই? আমাকে ভুল বুঝছে ভাইয়া। বল, মনির কই? মনির কি হয়েছে আমার বল? কি হয়েছে বল? ভাইয়া ও আমাকে ভুল বুঝছে, আমাকে মারছে। ও সত্যি বলছে। মনির তোরে মারছে এইভাবে? মনির তোর অসুধি কইছে? আচ্ছা, মনির যখন অসুধি কইছে তাহলে মনির সাথে থাকা লাগবে। তুই আমার সাথে চল, তুই আমার সাথে চল বোন। এইভাবে আমার বোনটাকে, আমার মামারা বোনটাকে মারধর করে, এই স্বামীর ভাত খাওয়া লাগবে না। চল বোন, চল বোন, বোন বোন ওর চল, ওর তুই আমার সাথে চল। আমার মামারা বোনটারে কিভাবে মারছে করছে ভাইরা। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আছি মোটামুটি ভাই। আসলে মুখ থেকে কইছেন যে ভালো আছে, কিন্তু আপনার তো মন ভালো নাই। আমি তো সবই শুনছি। এই যে মনির আপনার বোনটারে মাইরা তাড়াইয়া দিল। আরে নারী নির্যাতন মামলা করেন, যত সহযোগিতা করা লাগে এটা আশা করবো। তুমি তো ঠিকই বলছো রাসু, কিন্তু আমারও একটা চিন্তা ভাবনা দরকার আছে। আমিও একটা ডিসিশন নিয়েছি, চিন্তা ভাবনা করে দেখি। আমারও চিন্তা ভাবনা আছে, আমি মনিরের ভাত আমার বোনের খাওয়াবো না। ভালো একটা ডিসিশন লইছেন ভাই, কামের মতো কথা কইলেন, আমার খুব ভালো লাগছে। মনিরা রে দেওয়ার পরে মনির রে কিভাবে যে হাজতে উঠাতে হয় সেটার দায়িত্ব আমার। একটা কথা জেনে রাখেন, ঠিক আছে? আমার বিশ্বাস রাখেন ভাই, আমি মনিরারে অনেকদিন থেকে ভালোবাসি, কিন্তু আপনারে কোনোদিন আমি কইতে পারি নাই। মনিরারে কইছি, কিন্তু সুযোগ যখন আইছে মনির ডিভোর্স দিয়ে আমার লগে মনিরারে বিয়ে দিয়ে দেন। মনিরা অনেক সুখে থাকবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। আচ্ছা, দেখেন ভাই, দেখেন। আয়। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। তুমি কি যেভাবে
ভাবিকে মারছো, এটা কি উচিত হয়েছে? আমার তো মনে হয় না যে কোনো কিছু উচিত হয়েছে, কারণ ভাবির মাঝে কোনো ভেজালই নাই। ভাবি একটা নিষ্পাপ, আর এইভাবে যে মায়েরা বাপের বাড়ি দিয়ে আসতো, এটা কি ঠিক? যাই হোক ভাইয়া, তুমি কি ভাবিকে বাপের বাড়ি দিয়ে আসছো, কি তুমি শান্তি আছো? আমি তো মনে করি না যে তুমি শান্তিতে আসছো। তো তুমি যত তাড়াতাড়ি পারো আজই যাও, যা ভাবিকে নিয়ে আসো। তো ভাবিকে চলে যাওয়ার পর আমিও ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। আসলে ভুলটা আমারই ছিল। আমি না জেনে না বুঝে আমি অন্যায়ভাবে ওকে মার অত্যাচার করছি। আমি সবই শুনছি, সবই জানলাম। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজ বিকেলেই ভাবিকে জানিয়ে আসবো। চিন্তা করিস না। তোমার যাইতে হলো না, আমি চলে আসছি। আর তুমি চলে আসছো, ভালোই হয়েছে। আমি তোমাকে আজকেই বিকালে তোমাকে আনতে চাইছিলাম, তুমি চলে এসে ভালোই করছো। আসলে আমি তোমার উপরে অন্যায় করছি, অবিচার করছি। আসলে তুমি অসতী না, তুমি একটা সতী। তুমি আমার একটা সতী বউ। চলো।